নমস্কার বন্ধুরা, আমি আলপনা। আপনারা দেখছেন আমার ছোট্ট রান্নাঘর। তো আমি আজকে রান্না করব নিরামিষি আলু পোস্ত। তো চলুন নিরামিষি আলু পোস্ত বানানোর জন্য কী কী নিয়েছি দেখাই। তো আমি এখানে নিয়েছি আলুটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো, লবণ, পোস্ত, সরষের তেল, কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা টমেটোটা চাইলে নাও দিতে পারেন। তো বন্ধুরা, নিরামিষি পোস্ততে আপনারা যদি টমেটো দিয়ে খান খুবই ভালো লাগবে, আপনারা একবার হলেও খেয়ে দেখবেন। বন্ধুরা, রান্নাটা শুরু করে চলবে। তো বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিচ্ছি। তো আলুগুলো দিয়ে দেব। বন্ধুরা, আলু পোস্ত করতে একটু তেল বেশি লাগে, আপনারা একটু তেল বেশি দেবেন। সরষের তেল দিয়ে আলু পোস্তটা করার চেষ্টা করবেন। লবণ দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি পোস্তটা বেটে নেব। খুব মিহি করবো না, হালকা করে বেটে নেব। তো বন্ধুরা, একবার দেখে নেব। আর একটু কষে নেব। লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব। ঝালটা আপনাদের প্রয়োজন মতন দেবেন। ঢেকে দেব। তো বন্ধুরা, দেখে নেব। কষা
কষা হয়ে গেছে, আলু কষা। এখানে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। টমেটোগুলো গলে যাবে না, এরকমই গোটা গোটা থাকবে। পোস্তটা দিয়ে দেবো। জল দিয়ে দেবো। তো বন্ধুরা একটু ঢেকে দেবো। তো বন্ধুরা দেখে নিচ্ছি আমাদের আলু পোস্ত হয়ে গেছে, নামিয়ে নেব। তো বন্ধুরা আলু পোস্ত খেতে কার কার ভালো লাগে আপনারা জানাবেন কমেন্টে। তো বন্ধুরা আলু পোস্ত রান্না কমপ্লিট। তো চলুন পরের ভিডিওতে দেখা হচ্ছে।